আজকে আমি এই কাজুলি মাছের রেসিপিটা ওভেনে করে দেখাচ্ছি মাত্র 10 মিনিটে। যাদের ঘরে ওভেন আছে তারা অবশ্যই রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমত আমি একটা বাটিতে রান্নাটা করে নিব, তাই আমি সেই বাটিতেই পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি একটি টমেটো কুচি। আমি বড় সাইজের একটি টমেটো পাতলা চিকন করে কেটে নিয়েছি। দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে কষলিয়ে মশলাটা মেখে নিয়েছিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি সেই মশলার সাথে কাজুলি মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। অবশ্যই মাছগুলো দিয়ে জোরে মাখা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে। তো মাখা হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু পানির পরিমাণটা একটু বেশি দিব, ওভেনে কিন্তু অনেকটা পানি টেনে যায়। তো চামিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই করে খাবেন। চুলাতে রান্না করার চেয়ে এই ওভেনে এই রান্নাটা করাতে অনেক অনেক গুণের মজার হয়। আপনারা একবার হলেও এই রান্নাটা করে খাবেন। আমি কাজুলি মাছ দিয়ে রান্না করতেছি বলে যে আপনারাও কাজুলি মাছ দিয়ে রান্না করতে হবে তা না। আপনারা যেই কোনো গুঁড়া মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন, কিন্তু রান্নার প্রসেসিং একই থাকবে। এই তো এখন উপর থেকে এক মুঠো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা এইভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে করে সুন্দর একটা বোম্বাই মরিচের ঘ্রাণ আসবে। আর গুঁড়া মাছ কিন্তু খেতেও ভালো লাগে যদি বোম্বাই মরিচ দিয়ে রান্না করা হয়। তো উপর থেকে আলতো হাতে একটু নেড়ে দিয়ে এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি এখানে 30 মিনিট টাইম সেট করে দিয়েছি, কিন্তু আমি 10 মিনিট পরেই বাটিটা নামিয়ে নিয়েছি। এই তো দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। ওইভাবে চুলায় রান্না করার চেয়ে অনেক অনেক মজার হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো মজার রেসিপিতে।